নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচর শহর থেকে। শিলচর শহরের যে সকল মহিলারা আছেন, যারা বয়স্ক যারা লোক আছেন, আপনারা একটু সাবধান থাকবেন, কারণ শিলচর ক্রমাগত বাড়ছে এখন ক্রাইম। সেই ক্রাইম বাড়ছে। দুদিন আগে শিলচরের অম্বিকাপট্টির নরসিং রুট থেকে একজন মহিলার পার্স, মোবাইল, সোনার চেইন ছিনতাই করে নিয়ে গিয়েছিল বাইক আরোহী ছিনতাইকারীরা। এবং আজকে আবার সেম অ্যাজ ইট ইজ দিন দুপুরে সেরকম একটা ঘটনা শিলচর শহরের মেইন টাউনের নাগনাহালেনে এরকম একটা ঘটনা ঘটে। একজন মহিলা দাঁড়িয়েছিলেন, উনি হয়তো কোনো কিছু কাজের জন্য গিয়েছিলেন, সেখানে রাস্তার পাশে উনি দাঁড়িয়েছেন সেই গলিতে। হঠাৎ করে এক স্কুটি চালক আসে, সেই স্কুটি চালক সেই মহিলার হাতে ধরা পার্সটা চট করে নিয়ে পালিয়ে যায়। দর্শক, ঘটনাটি শুনলে, দিন দুপুরের এই ঘটনাটি শুনলে, স্কুটি নিয়ে হেলমেট লাগানো ছিল, সৌভাগ্যবশত যে সেই সমস্ত ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতে বন্দী হয়ে পড়ে। ফুটেজটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তারপরে সবাই চুর 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 করে চিৎকার করা যে সময় শুরু করে দেয়, সেই স্কুটি চালক নিজেই নাকি চুর 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 বলে স্কুটি নিয়ে নাকি পালিয়ে গেছে বলে এরকম খবর আসে। দর্শক, সেই ভিডিওটা আপনারা দেখে নিন। ভিডিওটা দেখার পরে সেই সমস্ত গঠন দেখলে, ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে গঠন দেখলে আপনারা চিনতে পারবেন এটা কোন জায়গার চুর। সেই স্কুটির নাম্বার পাওয়া গেছে, স্কুটির সমস্ত কিছু তথ্য বের করা হবে, কোন জায়গার কি। পুলিশ এখন ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। তাই আপনারাও শহরবাসী যারা আছেন, আপনারা একটু সাবধান থাকবেন, মহিলাদেরকে স্পেশালি সাবধান করাবেন। যদি কেউ ব্যাংক থেকে যদি টাকা নেওয়ার জন্য যদি যাচ্ছেন, সঙ্গে একজন পুরুষ সঙ্গে নিশ্চয়ই যাবেন। বৃদ্ধ লোক যদি যাচ্ছেন টাকা উইথড্র করার জন্য, যে কোনো একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তি আপনার সঙ্গে যাবেন, জবান একজন ব্যক্তি। না হলে আপনারা অনলাইনে পেমেন্ট করুন, আপনারা অনলাইনে চেকের মাধ্যমে আপনাদের ট্রানজাকশনগুলো করে নিন। এখন অনলাইন পেমেন্ট ইজি হয়ে গেছে, তাই সাবধান থাকুন। ভিডিওটা দেখে নিন, সবাইকে তাড়াতাড়ি পাঠান যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই সতর্ক থাকতে পারে। আপনারা একটু সতর্ক থাকবেন দর্শকবৃন্দ। হাইলাকান্দি জেলা থেকে একটা খবর আসে। হাইলাকান্দির যিনি AIUDF এর সেই লোকসভা প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী, উনি হাইলাকান্দির কাটলিছড়ার হরিশনগরে একটি সভাতে নাকি গিয়েছিলেন, একটি গ্রামে। সেখানে গ্রামবাসীরা ওনাকে সভা করতে দেননি এবং না দিয়ে ওনারা বলেন যে সেই গ্রামবাসী, সমস্ত গ্রাম এবং এলাকাবাসী, সেই হরিশনগর এলাকাবাসী নাকি ওনারা সেই কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী মহোদয়কে ওনারা সমর্থন করবেন বলে ওনারা এরকম জানিয়েছেন। সেই AIUDF প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে তারপরে বাধ্য হয়ে সেই সভা থেকে সরে যেতে হয়েছে, বা সভা ছেড়ে ওনাকে চলে যেতে হয়েছে বলে সেরকম আমরা একটা খবর পেলাম। দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া আগামী 17 এপ্রিল শিলচরে আসছেন। তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল র্যালিতে উনি যোগদান করবেন। টাউন ক্লাবে উনি একটি জনসভাতেও উনি অংশগ্রহণ করবেন, মানে জনসভাতে উনি ভাষণ দেবেন বলে সেটা খবর আসে। অনুমান করা হচ্ছে, ওনারা সেই পার্টির লোকরা অনুমান করছেন প্রায় 20-25 হাজার লোক সেখানে আসবেন বলে পার্টির লোকরা অনুমান করছে। দর্শকবৃন্দ, একটা খুবই দুঃখজনিত একটি ঘটনার খবর আসে। একই পরিবারের 7 জন লোক গাড়ির ভিতরে জ্বলে পুড়ে মারা গেছে। দর্শকবৃন্দ, এরকম একটা দুঃখজনিত একটা খবর আসে আমাদের কাছে। সেটা হচ্ছে রাজস্থানের শিখরে ইউপি মেরাটের সালসার বালাজি মন্দির থেকে একটা পরিবার মন্দির থেকে দর্শন করে পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ফিরছিল। হঠাৎ করে সেই রাজস্থানের শিখরের নাকি একটি রাস্তাতে একটি ট্রাকের সঙ্গে মুখামুখি জোরে একটা ধাক্কা দেওয়ার কারণে সেই গাড়িটা তো সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায় এবং গাড়িটাতে তৎক্ষণাৎ ব্লাস্ট মেরে আগুন লেগে যায়। গাড়ির ভিতরে যারা লোকেরা, ওনারা বের হওয়ার ওনাদের সময় নেই, কারণ অ্যাক্সিডেন্টের কারণে ওনারা ইনজোর্ড ছিলেন এবং সেই ইনজোর্ড অবস্থায় গাড়িটাতে সম্পূর্ণ আগুন লেগে যায়। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা, দুঃখজনিত একটি খবর আসে। নিউ মালক্ষী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার।
আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486971375। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340663। কাছাড় জেলার গুমরার খেলমাতে শর্ট সার্কিটের কারণে একজন ব্যক্তির বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কারণে সমস্ত কিছু জ্বলে সম্পূর্ণ ছারখার হয়ে যায়। দর্শক, বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে হয়েছে বলে সেটা জানা গেছে। সে ব্যক্তির নাম হচ্ছে বিশু দাস, খেলমা 3য় খণ্ডে বাড়ি। ওনার বাড়ির সেই সমস্ত কিছু জিনিসপত্র, নথিপত্র সব কিছুই বাঁচাতে পারেনি। গ্রামের লোকেরা আগুন দেখে নিভানোর অনেক চেষ্টা করেন, গ্রামবাসীরাও কন্ট্রোল করতে পারেন। তারপরে 1 ঘন্টা পরে সেখানে সেই দমকল বাহিনীরা এসে পৌঁছে যায়। দমকল বাহিনীরাও পরে আগুন নিভাতে সমস্ত কিছু শেষ হয়ে যায়। দর্শক, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যক্তির। কিরকম আগুন লাগছে? তো কারেন্টে শর্ট করে আগুন উপরে বাড়ি মারছে। কেমন সময় জ্বলছে ঘর? ও তো প্রায় 40 ঘন্টা হইছে। পুরা মানে কিছু বাকি রইছে না ঘর, বা কিছু বাঁচিছে নি? ডকুমেন্ট সব জ্বলে গেছে। কত ক্ষতি, মানে ক্ষতিপূরণ কেমন হইব? মানে সামানপত্র সব জ্বলে গেছে। আপনারা অ্যাপল নিয়ে খুবই চিন্তা করেন, বা অ্যাপল আপনাদের একটা ক্রেজ, অ্যাপল ফোনগুলো, আইফোনগুলো। অ্যাপল যে কোম্পানিটা স্মার্টফোনের মধ্যে বিশ্বে 1 নম্বর ছিল, এখন সেটাকে টপকিয়ে দিয়েছে স্যামসাং টপকিয়ে দিয়েছে। স্যামসাং এখন 1 নম্বর সমস্ত বিশ্বে স্মার্টফোনের ক্যাটাগরিতে। স্যামসাংয়ের যে S সিরিজ যেটা আসলো না, সেই S সিরিজ আসার পরেই মানে এই ইয়েটা হয়েছে। আমি 2-1 মাস আগে আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে স্যামসাং এখন অ্যাপলকে টক্কর দেবে। কারণ অ্যাপলের যে ফোনগুলোতে অনেক ধরনের জিনিস থাকে। ফোন কিনলাম লাখ টাকা দিয়ে, তারপরে স্পেসের জন্য টাকা দিতে হয়, কোনো এক্সট্রা আমরা অ্যাপ সেই ডাউনলোড করতে পারি না, এক্সট্রা অ্যাপে আমরা কাজ করতে পারি না। অ্যাপ হলে আমাদের জেনুইন অ্যাপ হতে লাগবে, মানে অনেক ধরনের সেখানে বাউন্ডিংস থাকে। হয়তো সিকিউরিটি রিজনের জন্য হতে পারে, বা ওনাদের কোনো ধরনের পলিসিও হতে পারে। কিন্তু স্যামসাং এমন একটা মোবাইল, আমি বিগত 12-13 বছর ধরে, আমি 15 বছর ধরে স্যামসাংই ব্যবহার করছি, এখন অবধি স্যামসাং ব্যবহার করছি। স্যামসাংয়ে এরকম কোনো ধরনের কিছু থাকে না। স্যামসাংয়ের ক্যামেরার কোয়ালিটি দিন দিন সেটা ডেভেলপ হয়ে এখন এতই ভালো হয়েছে, সেজন্যই স্যামসাংয়ের মোবাইল এখন বিশ্বে নম্বর 1 হয়ে পড়েছে। দর্শক, কীরকম লাগলো, আপনারা কি মোবাইল ব্যবহার করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এখন ইলেকশন আসছে, আপনাদের এরিয়াতে কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।